আসলে আমি মনে করি শিক্ষকতা একটা মহান ব্রত। এটা কোনো পেশা না। আর যদি আমরা পেশা হিসেবেও ভাবি, তাহলে পৃথিবীতে যত পেশা আছে, সকল পেশার চেয়েও শিক্ষকতা একটা মহান পেশা। এবং এখানে অসংখ্য মানুষকে আলোকিত করার সুবর্ণ সুযোগ রয়েছে, যেটা অন্য কোনো প্রফেশনে থাকে না। এবং আমি চেষ্টা করি যে তথাকথিত পাঠদান পদ্ধতির বাহিরে গিয়ে শিক্ষার্থীদেরকে গল্পের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, ছড়ার মাধ্যমে, ধাঁধার মাধ্যমে যাতে করে শিক্ষাদান কার্যটা পরিচালনা করা যায়। এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, তার সমস্ত কলাকৌশল ব্যবহার করে আমি পাঠদান করার চেষ্টা করি। এই শিক্ষার্থী যদি এখান থেকেই না শিখে, শুদ্ধাচারী না হয়, সদাচারী না হয়, সত্য বলার অভ্যাস গড়ে না উঠে, এখান থেকে শিখাতে না পারি, তাহলে তো সত্যিকার অর্থে সে মানুষ হয়ে, আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে না। যারা অর্থনৈতিক দৈন্যতার মধ্য দিয়ে বড় হচ্ছে, যাদের বাবা নাই, মা নাই, অথবা দেখাশোনার মতো করার মতো কেউ নাই, তাদের যদি আমরা দায়িত্ব নিতে পারি, তাহলে হয়তো এই সমাজটা পরিবর্তন হবে। এবং সেই ক্ষেত্রে আমি আমার শিক্ষক মণ্ডলীকেও বলেছি যে আপনার 4টা সন্তান যদি থাকে, আপনি আপনার বেতনটা 4 ভাগ করতেন। আছে 2 সন্তান, ভাববেন আমার 4 সন্তান আছে, তাহলে ওই 2 সন্তানের জন্য একটা ভাগ রেখে দিবেন। যদি আমি নীতিনৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ হই, আমার মাঝে যদি স্বচ্ছতা জবাব দিতে থাকে, তাহলে আমার শিক্ষার্থীরা আমাকে অনুসরণ করবে এবং তারা আমার কথা শুনবে। এবং আমি এক্ষেত্রে সফল হয়েছি। আমার বহু শিক্ষার্থী এখন ডাক্তার, প্রকৌশলী এবং নাসার গবেষকও আছে। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। আমি সেজন্য সত্যিই মনে হয় আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে আমি ন্যূনতম তাদের পাশে দাঁড়াতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি।